তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে আসো না, বড্ড দেরি করছো। আমাকে যে আবার তাড়াতাড়ি বের হতে হবে। আনছি আনছি, আমারই তো সবকিছু গোছগাছ করে দিতে হয় নাকি? একটু সবুর করো। শুধু তোমার ব্যাগ গোছালেই কি হয়? আমাকে তো রাজু স্কুলের ব্যাগটাও গুছিয়ে দিতে হয় নাকি? রাজু বাবা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। বাবা যে দেরি হয়ে যাচ্ছে, তোমাকে স্কুলে দিয়ে আমাকে যাবার কারখানায় যেতে হবে। এই তো বাবা, আমি চলে এসেছি, চলো চলো। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করো না তো। তাড়াহুড়ো করে বের হলে দেখবে কিছু না কিছু একটা ঘরে ফেলে রেখে গেছো। কিছু না কিছু ফেলে রেখে যাওয়া তো তোমার পুরনো দিনের অভ্যেস। আর বলো না, তুমি না থাকলে যে আমার কি হতো বুঝলে। আজকে একটা বড় কোম্পানির সাথে আমার লেনদেন হয়, তাই তো এত তড়িঘড়ি করে বের হচ্ছি। অনেক টাকার লেনদেন কি না? যাক, ভালোই ভালোই সবটা মিটে গেলেই হয়। যাও যাও, আর দেরি করো না, বেরিয়ে পড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। রাজু চলো। আসছি মা, টাটা। কি গো, কি হলো? তোমার আসতে আজ এত দেরি হলো কেন শুনি? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তোমার আসার কোনো নামগন্ধই নেই। যাওয়ার সময় এত খুশি হয়ে গেলে, আর এখন মুখটা এত ভার কেন তোমার? লেনদেন সবকিছু ঠিকঠাক হয়েছে তো? ফরিদা, আমার যে সব শেষ। কি আবোল তাবোল বলছো কি তুমি? কি হয়েছে কি? আজকে সকালে যাওয়ার সময় তোমাকে বলে গেছিলাম না, আজকে একটা অনেক বড় লেনদেন হবে। হ্যাঁ বলেছিলে তো, তা কি হয়েছে? তো সেই লেনদেন করবার জন্য আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে গেছিলাম। ব্যাংকে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে একটি টাকাও পড়ে নেই। সব টাকা নিয়ে গেছে, মানে যোগেশ পালিয়ে গেছে। এখন আমার কি হবে? কি বলছো কি তুমি এসব? তুমি সবকিছু ভালো করে দেখেছিলে তো? ও তো অনেক বছর ধরে আমাদের গার্মেন্টসের কারখানাতে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছে। ও তো তোমার বিশ্বস্ত লোক। ও কেন এমন কাজ করতে যাবে? আমারও যে বিশ্বাস হয়নি গো, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে যোগেশই টাকাগুলো তুলে পালিয়ে গেছে। লোভ ফরিদা, লোভ। টাকার লোভ কি কেউ সামলাতে পারে বলো? আমি যোগেশকে বিশ্বাস করে সবকিছুর দায়িত্ব দিয়েছিলাম, আর শেষমেশ কিনা ও আমার বিশ্বাসের সুযোগ নিল। এই গার্মেন্টসের কারখানা ছাড়া আমাদের যে আর কিছুই নেই গো। শেষমেশ কিনা আমরা দেউলিয়া হয়ে গেলাম। আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গো। আমিও তো তাই ভাবছি গিন্নি। এটা ছাড়া যে আমাদের আর কিছুই নেই। এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছেই বা হাত পাতবো? এই বাড়িটাও তো আমাদের ছেড়ে দিতে হবে। কি বলছো কি তুমি? এই বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? এটা ছাড়া যে আমাদের মাথা গোঁজবার আর ঠাঁইটুকুও নেই। ওপরওয়ালা আমাদের এ কোন পরীক্ষার মধ্যে ফেললো কে জানে। রাজুকে নিয়েই বা আমি কোথায় গিয়ে রাখবো? এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার যে মাথায় আর কোনো কিছুই কাজ করছে না গিন্নি। তুমি এত ভেবো না গো। আমাদের কপালে যা আছে তাই হবে। যেদিকে দু চোখ যায় সেদিকেই না হয় চলে যাব। দেখবে একটা না একটা ঠিকই উপায় বের হবে। কালকে সকাল হোক, এরপর না হয় ভাবা যাবে কি করা যায়। চিন্তায় চিন্তায় আমার যে আর কিছু ভালো লাগছে না গিন্নি। তুমি একটু শান্ত হও গো। দেখবে একদিন না একদিন ঠিক আমরা আমাদের এই দুর্দশা কাটিয়ে আবার আগের দিনে ফিরে যাব। তাই যেন হয় গো গিন্নি, তাই যেন হয়। তোমার কথাই যেন সত্যি হয়। এত বড় বিপদের হাত থেকে যেন আমরা আমরা উদ্ধার করতে পারি। হাঁটতে হাঁটতে এদিকে তো এসে পড়লাম, কিন্তু এদিকে যে কোনো মানুষই দেখতে পাচ্ছি না। আর কোথায় এটা তাও তো জানি না। দেখে তো মনে হচ্ছে এটা কোনো গ্রাম, কিন্তু কোনো মানুষজনের তো সাড়া শব্দ পাচ্ছি না। ওই তো, ওই তো একজন বুড়িমা যাচ্ছেন। চলো চলো, ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ চলো চলো। বুড়িমা, ও বুড়িমা, এদিকে একটু শুনবেন। কি হয়েছে বাচ্চা? তোমরা এই গ্রামে নতুন নাকি? কোথা থেকে এসেছো? আগে তো কখনো এই গ্রামে তোমাদের দেখিনি। আগে বুড়িমা, আমরা এ গ্রামে নতুন এসেছি। আসলে কি হয়েছে বুড়িমা,
আমরা শহরে থাকতাম, ওখানেই তো আমাদের বাড়ি ছিল, কিন্তু আমার কর্মচারীর বিশ্বাসঘাতকতায় আমি সব হারিয়েছি। তাই বড় বিপদে পড়ে এই গ্রামে এসেছি বুড়িমা। আমরা কেউই এই গ্রামের ঠিকঠাক কোনো কিছু চিনি না। আমাদের একটু আশ্রয় বড্ড দরকার বুড়িমা। আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন। সবই বুঝলাম আমি। এ হলো আমাদের গ্রাম। এই গ্রামের নাম গোলাপ গ্রাম। তোমরা শহরের মানুষ বিপদে পড়ে এ গ্রামে এসেছো। আমরা কি তোমাদের তাড়িয়ে দিতে পারি? তবে ছোটখাটো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। তাতেই হবে বুড়িমা, তাতেই হবে। এই ছোট্ট ছেলেটিকে নিয়ে একটু মাথা গোঁজবার ঠাঁই পেলেই আমাদের চলে যাবে। বাকিটা আমি দেখে শুনে নেব। আমি একলা মানুষ। সে কবে থেকেই আমার বাড়িটা পাকা পড়ে আছে। আমার বাড়িতে একটা ছোট্ট মাটির ঘর আছে। তোমরা যদি চাও তবে ওই মাটির ঘরটায় তোমরা তিনজন থাকতে পারো। এতে আমার কোনো সমস্যা হবে না। থাকবো থাকবো বুড়িমা, মাটির ঘরেই আমরা থাকবো। মাটির ঘরে থাকতে আমাদের কোনো সমস্যা হবে না। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা বুড়িমা? সে যাক, পরে বলা যাবে খন। তোমরা এখন এসো তো, আমার সাথে এসো। দাদু ভাই, তুমিও আমার সাথে এসো। আচ্ছা বুড়িমা। ঠিক আছে বুড়িমা, আপনি চলুন, আমরা আসছি আপনার সাথে। হ্যাঁ, এসো এসো। এ হলো আমার বাড়ি, আর এ হচ্ছে আমার মাটির ঘর। আজ থেকে তোমরা এখানেই থাকবে, আর আমি তোমাদের এই পাশের ঘরটাতেই থাকবো, কেমন? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই বুড়িমা। আপনি আমাদের অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনি আমাদের বাঁচালেন বুড়িমা, আপনি আমাদের বাঁচালেন। না হলে এই ছেলে পুলে নিয়ে যে কোথায় কোথায় বেরোনো লাগতো কে জানে। তা বেশ বেশ, এই ঘরটা তো এমনি খালি পড়েছিল। দুটো মানুষ থাকলে আমারও একটু উপকার হয়, এই আর কি। এরা কারা গো বুড়িমা? এদের তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। তোমার বাড়িতেই বা এসেছে কেন? ওরা এই গ্রামে নতুন। ওরা শহরে থাকতো, বিপদে পড়ে আমাদের গ্রামে এসেছে একটু আশ্রয়ের খোঁজে। তাই ভাবলাম আমার বাড়িটা তো পাকাই পড়ে আছে, এই মাটির ঘরটাতেই না হয় ওরা দুজন থাকবে। হ্যাঁ শালে বুড়িমা, তোমার নিজেরই তো ঠাঁই নেই, এর ওপর আবার এখানে ওদের এনে জুটিয়েছো। কৈলাসদা ওদিনে এসে কি বলে গেছে ভুলে গেছো? তোমার এই মাটির ঘর ভেঙে এই জায়গায় উনি দোকান বানাবেন। এ বাড়ি কি কৈলাসের? ও যা বলবে তাই করতে হবে নাকি আমাকে? আমিও দেখবো ও গায়ের জোরে কি করে আমার বাড়ি আমার থেকে কেড়ে নেয়। এ ভিটে আমার, আমি কাউকে ভিটে নিতে দেব না। তা দেখাই যাবে বুড়িমা। কৈলাস দাদাকে তো তুমি হারে হারেই চেনো। তোমার ব্যাপার তুমি সামলাও, আমি এত কিছু জানি না বাপু। তুই এবার তোর মুখটা একটু বন্ধ রাখ জমেলা। যা গিয়ে নিজের কাজ কর দেখি। দেখলে ভালো কথা বললাম, তোমার ভালো লাগলো না। যাই যাই, আমি বরং বাড়ি যাই। এই কৈলাসটা আবার কে বুড়িমা? ও একটা হাড় বজ্জাত, ও নিয়ে তুমি ভেবো না। এসো এসো, তোমরা তিনজন হাত মুখ ধুয়ে আমার ঘরে এসো। সারাদিন মনে হয় না পেটে দুটো দানা পড়েছে তোমাদের। এসো তো, তোমরা খেতে এসো। কি গো, তোমার এখানে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, কোনো অসুবিধে হচ্ছে না। শুধু ভাবছি শহরের এমন বিলাসবহুল জীবন ছেড়ে আমরা শেষমেশ কিনা এই মাটির ঘরে ঠাঁই পেলাম। তাও বুড়িমা আশ্রয় দিয়েছে, না হলে যে আমরা কোথায় যেতাম বলো তো? তোমাকে বলেছিলাম না, ওপরওয়ালা দেখবে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। ভাগ্যিস বুড়িমাকে পেয়েছিলাম, নয়তো কি যে হতো। বাবা, আজ থেকে কি আমরা এই মাটির ঘরেই থাকবো? আমরা কি আমাদের বাড়িতে আর ফিরে যাব না বাবা? বাবা, ওটা যে আর আমাদের বাড়ি নেই। আজকে থেকে এটাই আমাদের ঘর। তুমি, আমি আর তোমার মা আজকে থেকে এখানেই থাকবো। এই ছোট ছেলেটাকে আমি কি বলি বলো তো? কি বোঝাবো ওকে? সবই আমাদের কপাল রে বাবা, সবই আমাদের কপাল। তুমি ভেবো না গিন্নি,
মাথা গোঁজবার একটা ঠাঁই যেহেতু পেয়েছি, পেট চালানোর একটা উপায়ও ঠিক পেয়ে যাব। আমিও এভাবে আর বসে থাকবো না, কিছু না কিছু একটা করব। আমরা দুজন মিলে আবার নতুন করে সব শুরু করব। ঠিক বলেছ তুমি। যাও যাও, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। বুড়িমা, বুড়িমা, কই গো? শিগগির বাইরে এসো দেখি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। শিগগির একবার এসো। কারা আপনারা? সকাল সকাল বুড়িমার বাড়িতে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? বটে, তোমরাই তো তবে এই গ্রামে নতুন এসেছো? হ্যাঁ, এই মাটির ঘরে থাকো বুঝি? আগে ইয়া, কিন্তু এই মাটির ঘরটা ছেড়ে যে তোমাদের চলে যেতে হবে বাছা। এই জায়গাটা যে আমার লাগবে, এই জায়গায় যে আমি আমার দোকান বানাবো। কে রে, কে এসেছিস? ও কৈলাস তুই? তাই তো বলি, সকাল সকাল আমার বাড়িতে এত চেঁচামেচি আর কি করবে? তা বুঝেই যেহেতু গেছো, আমি এসেছি, তা কেন এসেছি সেটাও নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে বুড়িমা। তোমাকে তো কতবার ভালোভাবে বোঝালাম এই জায়গাটা আমাকে দিয়ে দাও, এই মাটির ঘরটা আমি ভেঙে এখানে আমার দোকানটা দিই, তা তো তুমি শুনলে না। আর শেষমেশ কিনা বুড়িমা, তুমি দাদার কথা না শুনে এই মাটির ঘরে অন্য মানুষদের থাকতে দিয়েছো? তোমার তো সাহস কম নয় বুড়িমা। দাদার কথার বাইরে এই গ্রামের একটা মানুষ এই দিক থেকে ওদিকে যায় না, তুমি কি না? তুই থাম। আর কতদিন দাদার হয়ে ওকালতি করবি বল? এবারই আমার, এ ভিটে আমার বাপ দাদার সম্পত্তি। এ ভিটে আমি কারো কাছে বেচবো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বেঁচে থাকতে এ ভিটে তুই আমার কাছ থেকে কোনোদিন নিতে পারবি না। তুমি কিন্তু বড্ড বার বেড়েছো বুড়িমা। ভালোই ভালোই বলছি, ওদেরকে বিদেয় করো, বিদেয় করে এই মাটির ঘর আমার কাছে দিয়ে দাও। পরে তো এমনিও মরে যাবে, তা তখন কে দেখবে তোমার ভিটে বাড়ি শুনি? সে দেখা যাবে, কিন্তু এ জায়গা আমি তোকে দিচ্ছি না। ওদেরকে আমি এখানে থাকতে দিয়েছি, ওরা বাড়ির অতিথি। তুই আমার বাড়ি থেকে বিদায় হ কৈলাস। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না বুড়িমা, এর ফল তোমাকে পেতেই হবে। যা তো যা যা, আমার বাড়ি থেকে বিদায় হ। আজকে আমি চলে গেলাম, কিন্তু মনে রেখো আমি আবার আসবো। এই জায়গা আমি নিয়েই ছাড়বো। চল কালু। দাদা, আমাকে একটি লাউ আর 1 কিলো আলু দেন তো। আপনি কে দাদা? আপনাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। কোথায় উঠেছেন? আমি এই গ্রামে নতুন এসেছি দাদা। গ্রামের উত্তর পাশে এক বুড়িমার বাড়িতে উঠেছি। বুড়িমা আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি এখনই আপনাকে সবজিগুলো মেপে দিচ্ছি। কিরে জয়নাল, সবজি মাপছিস? তা কে নেবে শুনি সবজি? এ যে নতুন খদ্দের এসেছে বাজারে। আর কে দাদা? রাখ রাখ জয়নাল, সবজিগুলো তোর কাছে রাখ। এগুলো তুই ওনার কাছে বেচবি না। আমিও দেখি এই লোক কোত্থেকে সবজি নেয়। হ্যাঁ, বুড়িমার মাটির ঘরে ওটা হয়েছে তাই না? শুনে রাখ কান খুলে, যত তাড়াতাড়ি ওখান থেকে বিদেয় হবে তাড়াতাড়ি তোমার মঙ্গল, বুঝলা? আমরা বুড়িমার বাড়িতে উঠেছি। বুড়িমা যখন আমাদের যেতে বলবেন আমরা তখনই যাব, তার আগে না। আর আপনি আমাকে সবজি কিনতে দিচ্ছেন না কেন? এই আমার সাথে আবার ঠাস ঠাস উত্তর দেওয়া হচ্ছে। এই তুমি জানো আমি কে? আমি চাইলে কি করতে পারি? ও বাড়ি থেকে তো তোমাকে আমি তাড়িয়েই ছাড়বো বলে দিলাম। আর রইল সবজি, যাও যাও, আজকে সবজি ছাড়াই বাড়িতে যাও, কেমন? হ্যাঁ, আমার অনুমতি ছাড়াই বাজারে কেউ তোমার কাছে সবজি বেচবে না, বুঝলা? দাদা দিন দিন সবজিগুলো আমাকে দিন, আমি এগুলো বাড়িতে নিয়ে যাই। দাদা, আমি যে সবজিগুলো আপনার কাছে বেচতে পারবো না, আমাকে আপনি ক্ষমা করুন। শুনলে তো জয়নাল কি বললো, কানে গেল না? আরে যাও যাও, বাড়ি যাও, গিয়ে তোমার বুড়িমাকে বলো সবজি বানিয়ে তোমাদের খাওয়াতে। হ্যাঁ, কি করে তোমরা মাছ সবজি কিনে খাও আমিও দেখছি। কি রে মুকুল, তুই এসেছিস? তা দে দে, সবজিগুলো দে দেখি। আমি বাজার থেকে কোনো সবজি আনতে পারিনি বুড়িমা। কেন রে, কি হয়েছে কি? জয়নালের দোকানে তো টাটকা টাটকা সবজি পাওয়া যায়, ওখান থেকে গিয়ে নিয়ে আসতি।
জয়নাল দাদার দোকানেই তো গিয়েছিলাম বুড়িমা, কিন্তু কৈলাস দাদা যে আমাকে একটা সবজিও কিনতে দেয়নি। জয়নাল দাদাকে আমার কাছে সবজি বেচতে মানা করেছে, তাই তো জয়নাল দাদা আমার কাছে আর সবজি বেচতে পারেনি। কি বললি? কৈলাসের এত বড় সাহস! ওর যা ইচ্ছে করছে ও তাই করবে নাকি আমার সাথে? হ্যাঁ, দাঁড়া, আমি কালই যাব মোড়ল মশাইয়ের বাড়িতে। অনেক সহ্য করেছি, আর না, এবার ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তো এক দোকানে সবজি বেচতে দেয়নি, কি হয়েছে? তুমি অন্য দোকানে যেতে। সে চেষ্টা কি আমি করিনি গিন্নি? বাজারে কোনো দোকানি আমার কাছে সবজি বেচতে চায়নি, তাই তো আমি খালি হাতে ফিরে এসেছি। ও কি ভেবেছে এভাবে আমার থেকে আমার জায়গা কেড়ে নেবে? আমিও দেখবো ও কত দূর যায়। ও যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, এ বলে দিলুম। ও কতদিন আমার সাথে এমন করতে পারে আমিও দেখবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, আমরা আছি তোমার সাথে। তোরা কোনো চিন্তা করিস না, আমি ব্যাপারখানা দেখছি। ঠিক আছে বুড়িমা। আর একটু ভর্তা হবে গিন্নি, ভর্তাটা না ভারী মজার হয়েছে খেতে। আর তো নেই গো, ঘরে যে আর কিচ্ছু নেই। আজ যে তুমি বাজার থেকে কোনো সবজি আনতে পারলে না, কাল যে কি খাবে? কি করে আনবো বলো গিন্নি? কৈলাস দাদা যেভাবে আমাদের পেছনে লেগে আছে, আর শেষ রক্ষাটুকু করতে পারবো বলে মনে হচ্ছে না। শহরের সবকিছু হারিয়ে এ গ্রামে এসে একটু আশার আলো দেখেছিলাম, সেটাও মনে হয় শেষ হতে চলল। উপরওয়ালা আমাদের এই নতুন কোন পরীক্ষার মধ্যে ফেললো কে জানে। ভেবেছিলাম এই মাটির ঘরটাকেই নিজের শেষ আশ্রয় বানিয়ে থাকবো, কিন্তু আমরা এসে বুড়িমাকে আরো বিপদে ফেলে দিলাম কিনা, তাই ভাবছি কৈলাস দাদা মনে হয় না বুড়িমাকে এমনি এমনি ছেড়ে দেবে। সাথে আমাদের উপর ওনার খুব রাগ, শেষমেশ এখানে টিকতে পারি কিনা কে জানে। বাবা, আমরা কি এখানে আর থাকবো না? তাহলে আমরা কোথায় যাব? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। তুমি খাও খাও, পেট ভরে খাও। আর একটু ভাত নাও দেখি। এই ছোট্ট ছেলেটাকে আর কত ছেলে ভোলানো কথা দিয়ে সান্ত্বনা দেব বলো তো গিন্নি? ওকে যে একটু শান্তিতে রাখবো তারও উপায় নেই। আর ছেলেটা আমার কদিন ধরে এটা খাবো ওটা খাবো ধরে বায়না করেই চলেছে। ছেলেটাকে যে দুটো ভালো মন্দ খাওয়াবো তারও উপায় নেই। নাও নাও, তুমি তাড়াতাড়ি খাও তো দেখি। হে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকালবেলা আবার কাজের সন্ধানে বেরিয়েও, বুঝলে? দেখো না, যদি একটা কাজ জোটাতে পারো। আমি তো আর কম চেষ্টা করছি না গিন্নি, দেখি কালকে সকালে আরেকবার বেরিয়ে দেখি কোনো একটা কাজ পাই কিনা। বুড়িমা বড্ড বার বেড়েছে, বুঝলে কালু? কতবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুড়িমা তো বুঝলই না। এবার বুঝবে মজা। কত ধানে কত চাল, একবার মানে এবার হারে হারে টের পাবে। আমাদের কাজটা তাড়াতাড়ি করে কেউ দেখে ফেলবার আগেই পালিয়ে যেতে হবে, বুঝলি? দাদা, নে নে, শুরু কর শুরু কর। মশালটার মধ্যে দেশলাই দিয়ে আগুন ধরা, কেউ দেখে ফেলবার আগেই দুটোকে খড়ের চালার মধ্যে ছুঁড়ে মারতে হবে। দেখবি কিছুক্ষণের মধ্যেই চাল পুড়ে ছারখার হয়ে যাবে। হ্যাঁ, মাটির ঘরটাও সাথে সাথে পুড়ে যাবে। এরপর বুড়িমা কি করবে? জ্বালা জ্বালা, তাড়াতাড়ি আগুন জ্বালা। আগে দাদা। পালাও পালাও দাদা, জলদি পালাও, চালে যে আগুন ধরে গেছে। পালা কালু, তাড়াতাড়ি পালা, কেউ দেখে ফেলবার আগে জলদি পালা। আগুন আগুন, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমাদের ঘরে আগুন লেগেছে, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আগুন, আগুন লেগেছে। পানি পানি, তাড়াতাড়ি আগুনের মধ্যে পানি ঢালো গো। শেষ হয়ে গেল, সব যে পুড়ে ছারখার হয়ে গেল। কে কোথায় আছো? তাড়াতাড়ি বালতি নিয়ে পানি নিয়ে এসো। যাক, শেষমেশ আগুনটা তাহলে নিভলো। আমার এত বড় সর্বনাশ কে করলো? এই রাতের বেলা আমার মাটির ঘরের চালায় কে আগুন ধরালো? আগুন নিভলেও যে পরিমাণ আমরা শেষ রক্ষাটুকু করতে পারলাম না তো। আমাদের এই মাটির ঘরও যে পুড়ে ছারখার হয়ে গেল। মানুষের এত বড় ক্ষতি করতে দুবার ভাবলো না। মা, আমরা এখন কোথায় থাকবো? আমাদের ঘর যে আগুনে জ্বলে গেল। আমরা কি আর এ ঘরে থাকবো না মা? থাকবো বাবা, থাকবো। সকালটা হোক, দেখবি আমি আর তোর বাবা আর বুড়িমা মিলে আবার সবকিছু ঠিক করে দেব।
যে আমার এত বড় ক্ষতি করলো তাকে আমি ছাড়বো না। কাল সকালটা হোক, কে কাজ করেছে তাকে আমি খুঁজে বের করবই। কি হয়েছে কি বুড়িমা? শুনলাম তোমার মাটির ঘরের চালায় কে নাকি কালকে রাতে আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু কে এমনটা করলো? কে কাজ করলো তা কি আমি আর জানি রে জয়নাল? কার ধর্মের ধরল বল দেখি আমার এত বড় সর্বনাশ করলো? তোমাকে তো আমি আগেই সাবধান করে দিয়েছিলাম বুড়িমা, কৈলাস দাদার সাথে লেগু না, ও তুমি পারবে না। তা আমার কথা তখন আর শুনলে কোথায়? এখন বোঝো মজা। মশা ওই হাতির সাথে পাঙ্গা নিতে যাও কেন বুঝি না। তা আমিও বসে থাকবো না জমেলা, মনে রাখিস আজই আমি মোড়ল মশাই বাড়িতে যাব, গিয়ে কৈলাসের নামে নালিশ করে আসবো। তা তুমি যেতেই পারো, কিন্তু তোমার কাছে কি প্রমাণ আছে শুনি? তুমি কি দেখেছো কৈলাস দাদা তোমার চালায় আগুন ধরিয়েছে? তা হয়তো দেখিনি, কিন্তু এই কাজ যে ও ছাড়া আর কেউ করতে পারে না এটুকু আমি ভালো মতোই বুঝেছি।